তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সেই দিন আলোচনার মাহফিলে সবাইকে আমরা ছিলাম? আচ্ছা, কতজন ছিলাম একটু হাত তোলা যাবে? মাশাআল্লাহ, অনেকগুলো তো, মাশাআল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম এইটাই যে ওই আলোচনার সঙ্গে এই আলোচনাটা যেন প্রাসঙ্গিক হয়। কথা বোঝা গেছে বাবা? এখন এইরকম যদি হয়ে যায়, তবে এই মাজলিসে যারা নতুন আছে তারা মনে করবে যে হুজুর ওখানে অর্ধেক বলেছে, এখানে অর্ধেক বললো, বাকি অর্ধেক তো আমরা বুঝলাম না। একটু ধারণা নিলাম, আইডিয়া নিলাম যে পূর্বের আলোচনাতে আমি কি বলেছিলাম সেই বিষয়টা আমি সংক্ষেপে 2 মিনিটে বলছি। আমরা যে মাসটাতে অবস্থান করছি এই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহ পাক এই মাসকে শাহরুল হারাম বলে ঘোষণা করেছেন, নিষিদ্ধ মাস বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন। রজব মাসে আমাদের দেশে অনেক মা বোন সহ আমরা অনেক মুমিন মুসলমান মানুষ কিছু নফল রোজা করি। কি বাবা করি না? এই রজব মাসের নফল রোজা নিয়ে আমাদের সমাজে একদল ভাই যারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করা সত্ত্বেও তারা অনেক সময় বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকে যে এই রজব মাসে কোনো নফল রোজা করা যাবে না। আমি গত আলোচনাতে রজব মাসের ফজিলত নিয়ে কয়েকটি হাদিস আপনাদের সামনে আলোচনা করেছিলাম, শুনেছেন তো? যারা শুনেছি তাদের স্মরণ আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে 27 তারিখ, অর্থাৎ রজব মাসের 27 তারিখ দিনটাও পার হয়ে চলে গেছে, 28 তারিখ শুরু হয়েছে। রজব মাসে আপনার আমার এই ইসলাম ধর্মের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা ইসলামের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় একটি ঘটনা। সেটি কোনটি বাবা? সেটা কি একটু বলেন? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের মাশহুর বর্ণনা 27 তারিখ রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার দিদার করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছু কথা যেন এই বিষয়ের উপর বলবার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। জগতের বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছেন। 1,24,000 ইখতিলাফ 2,24,000। এই 2 লক্ষ বা 1,24,000 নবী রাসূল যে জগতের বুকে এসেছেন, কোন নবী পাককে আমার আল্লাহ পাক আমাদের কাছে এসে পরিচয় করিয়ে দেননি, বরং আল্লাহ পাক তাদেরকে নবী বানিয়ে তাদের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি বাবা, তাই না? আমার কথার সঙ্গে একটু সাড়া দিতে হবে, পারা যাবে না বাবা? একটু কষ্ট করে পারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম নবী আলাইহিস সালাম যত নবী দুনিয়ার বুকে এসেছে প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক একটি বিষয় দান করেছেন, যেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। আশ্চর্যজনক কিছু বিষয় তাদেরকে আমার আল্লাহ পাক দান করেছেন, সেটা হচ্ছে তাদের নবুয়তিটা সত্য প্রমাণ করবার জন্য। আমি একটা উদাহরণ দিচ্ছি যে আল্লাহ পাক থেকে যে নবীটা এসছেন তিনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য নবী, তার প্রমাণ দেওয়া লাগবে না বাবা? কেউ যদি আপনার আমার কাছে এসে বলে যে আমি নবী, মানবো? যেমন কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার, এই কয়েক সপ্তাহ আগে একটা ঘটনা, একজন মানুষ নিজেকে নবী দাবি করেছে। বলুন না নাউজুবিল্লাহ। তার নাম মোবাইলে এসছে ইবু মোয়ে, ওদের ওই দেশের নাম যেরকম সেরকম, ইবু মোয়ে। ও ঘোষণা করেছিল যে 31শে জানুয়ারি পৃথিবীতে একটা মহাপ্লাবন হবে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন এই মহাপ্লাবন বা বন্যার থেকে বাঁচতে গেলে একটা বড় কিস্তি বা নৌকা তৈরি করতে হবে। এই উপলক্ষে সে প্রচারও করেছে, কিছু ভক্তও জোগাড় হয়ে গেছে, তারা কিছু টাকাও তাকে দিয়েছে। বুঝতে পারছেন তো বিষয়টা? টাকা দিয়েছে।
সে একটা নৌকা তৈরি করেছে, তার পিছনে সাইডে পাশে ডানে বামে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছে। 31 তারিখে বন্যা হয়েছে? হ্যাঁ না জোরে বলেন না। 31 তারিখে বন্যা হয়েছে? তাহলে 31 তারিখে কি হলো? পরের দিন 2-1 দিন পর দেখা গেল যেগুলো টাকা উঠেছে ওই টাকা দিয়ে বড় একটা মার্সিডিজ গাড়ি কিনে নিয়েছে। তাহলে কত ধোঁকাবাজি দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী বানিয়েছেন তাদের নবী উম্মতেরা নবীদের কাছে কিছু প্রমাণ চেয়েছে যে আপনারা যে নবী তার প্রমাণ দেন। তার প্রমাণ হিসাবে আল্লাহ পাক তাদেরকে কিছু মুজিজা দান করেছেন। আমি সংক্ষিপ্ত সময়ের বলছি। আল্লাহ পাকের একজন নবী ছিল, তাকে আমার আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছেন, এই লোহার জিনিসটা উনি যখন হাত দিয়ে ধরতেন মোমের মতন সেটা নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন? আপনি ধরলে হবে, আমি ধরলে হবে, পারবো? মোমের মতন নরম হয়ে যেত। উনি যা খুশি ওইটা দিয়ে তৈরি করতেন, যেটা খুশি তৈরি করতে পারতেন। আল্লাহ পাকের আরেকজন নবী ছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সারা জগতের বাদশাহী দান করেছেন, তাকে আমার আল্লাহ পাক বেশ কিছু মুজিজা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা মুজিজা ছিল তাখতে সুলাইমানি বলে আমরা যেটাকে পরিচিত করি, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা কেমন ছিল? 27 মাইল লম্বা। কত মাইল? 27 মাইল লম্বা। সিংহাসনটাতে স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, যত মূল্যবান পাথর জগতের বুকে ছিল সেইগুলো দিয়ে সিংহাসনটা তৈরি ছিল। নবী সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের পাশে 300টা চেয়ার থাকতো। এই 300 জন মন্ত্রী বসতেন তার পাশে। আর বাম পাশের চেয়ারে 300 জন মন্ত্রী বসতেন জিনেদের মধ্যে, জিন জাতির মধ্যে। আর চেয়ারের সামনে এলাকার লোকদের বসার জন্য 3 লক্ষাধিক মানুষ বসবে এইরকম আসন থাকতো। এই তাখতে সুলাইমানিটা নিয়ে আমার আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার আদেশ, তার আল্লাহ পাক বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। যখন নবী সুলাইমান তাখতে সুলাইমানিকে বলতেন, বাতাসকে বলতেন, এই আমি এখন অমুক জায়গায় যাব, তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া, কোনো মেশিন ছাড়া, কোনো যন্ত্র ছাড়া সমস্ত 27 মাইল চওড়া ওই সিংহাসনটা এতগুলো মানুষকে নিয়ে উড়ে চলে যেত। জগতের বুকে কেউ পারবে? কেউ দেখাতে পারবে? আল্লাহ পাকের একজন নবী ছিলেন হযরতে নবী মুসা কালিমুল্লাহ। আমি কিন্তু সংক্ষেপ করে বলছি বুঝাবার জন্য। নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয়েছে আসা, লাঠি দিয়েছিলেন। লাঠিটা যখন নবী সুলাইমান আলাইহিস মুসা কালিমুল্লাহর হাতে থাকতো তখন লাঠি, যখন তিনি লাঠিটা ফেলে দিতেন একটা অজগর সাপে পরিণত হতো। পৃথিবীর কোনো মানুষ এটা তৈরি করতে পারবে? দেখাতে পারবে? তাহলে এই যে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় প্রমাণ করছে তিনি আল্লাহ পাকের নবী, যেটা মানুষের ক্ষমতার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন নবী ছিলেন যার নাম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। আমার আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করতেন। মাটি দিয়ে পাখি তৈরি করে আমার আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, পাখিটা জীবন্ত হয়ে উড়ে চলে যেত। পারবেন? কেউ পারবো? দেখাতে পারবো? আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক আরো মুজিজা দিয়েছেন। মায়ের পেট থেকে যে মানুষটা অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ, তার চোখে তিনি হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। কুষ্ঠরোগ, কুষ্ঠ রোগী যদি কোনো মানুষ হতো, তার শরীরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ হাত বুলিয়ে দিতেন, তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। শতাধিক 100, 200, 300, 400 বছরের পুরনো কবরস্থানের পাশে গিয়ে তার নাম ধরে ডাকতেন, মানুষটা জিন্দা হয়ে আল্লাহর নবী ঈসার সঙ্গে কথা বলতেন। এটা কম কথা বাবা? কিন্তু আপনার আমার নবী, আপনার আমার নবী আখিরে জামানার নবী, দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
এক নয় দুই নয় বাবাজিরা আমার, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল জগতের বুকে এসেছেন। तमाम নবীদের কাউকে আমার আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে দুটো মুজিজা, কোন নবীকে তিনটে চারটে করে মুজিজা দান করেছিলেন। কিন্তু আপনার আমার নবী, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রব্বুল আলামিন এক নয় দুই নয়, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের বর্ণনা মতে 3000 মুজিজা আমার আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। কতগুলো? কতগুলো? কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আমার চকভারুনিয়া হুজুরের কাছে তোতলা মানুষ গেলে হুজুর তার মুখের একটু লালা লাগিয়ে দিতেন। আছে কেউ এমন? কেউ নিয়েছিলেন হুজুরের নালা? আমি দেখেছি আমাদের ওই যে অবাই মামা আছে না, সব তো আমরা গ্রামের মানুষ, সব পরিচিত মানুষ। আমি তার দূরের আলোচক নয়, সব কাছের আলোচক, আপনাদের ভাগনা, কারো ভাই। এই তো এই অবাই মামা যেত নানার কাছে, নানা তার মুখে থুতু দিতেন। এই লেখা, কি লেখা? আমাকেও দিয়েছেন, আমার মুখে থুতু দিয়েছেন। কেন? আল্লাহ পাক তাদের থুতুর মধ্যেও বরকত দান করেছেন। আপনার আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত মুজিজা দান করেছেন। तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মুজিজা দিয়েছিলেন, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মেরাজুন নবীর যখন আলোচনা করি, তখন মেরাজুন নবীর আলোচনা করতে গিয়ে আমরা বলি নবীর মেরাজটা বিজ্ঞানের মাধ্যম দিয়ে প্রমাণ করতে চাই। কিসের মাধ্যম দিয়ে? বিজ্ঞান। আচ্ছা বলেন তো, 27 কিলোমিটার এলাকা, ভালো করে আলোচনা বুঝবেন। 27 কিলোমিটার এরিয়ার একটা সিংহাসন, 300 মন্ত্রী ডান পাশে, 300 মন্ত্রী বাম পাশে, স্বর্ণের রৌপের আসন, যার মেঝে প্লাস্টার করা স্বর্ণর ইট দিয়ে, যার পুরুত্ব ছিল 4 ইঞ্চি মোটা। স্বর্ণ স্বর্ণ এই 27 কিলোমিটার গোটায় সোনা, 4 ইঞ্চি মোটা স্বর্ণ দেওয়া, মাঝখানে জায়গায় জায়গায় হীরা মণি মুক্তা পাথর বসানো। এখানে 3 লক্ষ মানুষ ধরবে, পশু পাখি জীব জন্তু জানোয়ার জিন মানুষের সমস্ত নিয়ে ওই তাখতে সুলাইমানিটা পৃথিবীতে ঘুরে বেড়াতো। 6 ঘন্টার মধ্যে সারা পৃথিবী গোটায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাখতে সুলাইমানিটা সফর করতে। বলুন না সুবহানাল্লাহ। আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেন, যন্ত্র ছাড়া ঘুরেছে, কিভাবে প্রমাণ করে দেন? মেরাজের আলোচনা আসলে আমরা কিছু বক্তা, আমরা কিছু আলোচক লেগে পড়ে যাই মেরাজের নবীকে বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে। কেন? আমার বিজ্ঞানের সূত্র লাগবে কেন? বিজ্ঞান দিয়ে তো আমি আমার ধর্মকে দেখবো না, আমার ধর্ম দিয়ে আমি বিজ্ঞানকে দেখবো। যদি আমার ধর্মের সাথে বিজ্ঞান মিলে তাহলে বিজ্ঞান মানবো, যদি আমার ধর্মের সাথে বিজ্ঞান না মিলে ওই বিজ্ঞান আমার দরকার। এটা হবে মুসলমানিত্ব। মেরাজটা তো আমার নবী পাকের কোনো ঘটনা নয়, মেরাজ হচ্ছে আমার নবী পাকের একটা মুজিজা, এটা আশ্চর্যজনক ঘটনা। আশ্চর্যজনক ঘটনাটা ঘটবে উনি সামান্য সময়ের মধ্যে পৃথিবী সায়ের করে পৃথিবী ঘুরে বাইতুল মাকদাস হয়ে আমার আল্লাহ পাকের আরশে আজিম না, এটার প্রতি বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। কেন আমার নবীর মেরাজ হলো? কি দরকার ছিল? আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যাকে এতটা দয়া করেছেন যে আমার আল্লাহ পাক স্বয়ং তার সঙ্গে, আমার আল্লাহ পাক তার কুদরতি জবানে তার সঙ্গে কথা বলতেন। যখন কথা বলেছে মহাব্বত বেড়ে গেছে না কমেছে? বাবা বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি একটু আলোচনাটা একটু করবো, আপনারা শুনলে আমি করব, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাকের সঙ্গে মহাব্বত যখন পয়দা হয়েছে, তখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একটু আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন লান তারানি, কখনোই তুমি দেখতে পাবে না,
মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ফি দুনিয়ার জিন্দেগিতে তুমি মুসা কালিমুল্লাহ কখনোই আমি আল্লাহকে দেখতে পাবে না। তাফসীর প্রমাণ করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, জাবালের দিকে, পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ পাক আমার কুদরতি তাজাল্লির থেকে সামান্য পরিমাণ তাজাল্লি নূর আমি পাহাড়ের উপর ফেলবো। যদি পাহাড়টা স্থির থাকতে পারে তাহলে তুমি মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ আমাকে দেখতে পাবো। শর্ত কি দিয়েছিলেন আল্লাহ? শুনবেন, শর্ত কি দিয়েছেন? পাহাড়ে আমি আল্লাহ পাক আমার একটু তাজাল্লির নূর দেব, এই নূরটা যদি পাহাড় সহ্য করতে পারে তুমি মূসা আমাকে দেখে সহ্য করতে পারবে। বাবাজিরা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের তাসাল্লিয়াতের থেকে সামান্য পরিমাণ, কত সামান্য পরিমাণ যার বর্ণনা আপনি আমি দিতে পারবো না বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন এক জাররা পরিমাণ নূরের ছটা ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ পাক দান করে দিলেন। পাহাড়ের মধ্যে দান করবার সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু আসসালাম পাহাড়ের উপর থেকে ছিটকে পড়ে গিয়ে আল্লাহ পাকের নবী বেহুশ হয়ে গেলেন। জগতের বুকে কত তাফসীর খুঁজবেন, যত তাফসীর আপনি খুঁজে দেখুন, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কামিলের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লামা ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ যখন আমার আল্লাহকে বলেছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একটু এক নজর দেখতে চাই, আপনাকে একটু এক নজর দেখতে চাই। আমার আল্লাহ পাক কেন বলেছিলেন, নবী মূসা তুমি দেখতে পারবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। কেন না দেখতে পাওয়ার কারণ হচ্ছে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ওই মানুষটাই সর্বপ্রথম দেখবে যে মানুষটা তামাম জগতের মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম সৃষ্টি জগতের মধ্যে যে মানুষটাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেবেন, ওই মানুষটাই শুধুমাত্র আমার আল্লাহকে দেখতে পাবে। এই দরবার, এই আরজি যদি মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবী পাকের পর করতেন, তাহলে হয়তো আল্লাহ পাক কি করতেন ভালো জানেন। বলেন তো, দুনিয়া আসমান জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি বাবা? আমার আল্লাহকে দেখা। কিভাবে? হাদিস খুলুন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হাজার হাজার বছর কেটে যাবে। আমার আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবেন, এই জান্নাতি বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের উপর যে নিয়ামত দেবার ওয়াদা করেছিলাম তা কি দিয়েছি? জান্নাতীরা বলবে, হ্যাঁ আল্লাহ পাক সব পেয়েছি, কিছু বাকি আছে? না, আল্লাহ পাক কিছুই বাকি নাই, যা বলেছেন তা দিয়েছেন, যা বলেননি সেটাও দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আর কোনো আফসোস নাই। তখন আল্লাহ পাক বলবেন, শোনো, এখনো তোমাদেরকে আর একটা নিয়ামত দেওয়া হয়নি, যেটা হবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জান্নাতীরা বলবে কি? আল্লাহ পাক বলবেন, আমার দিদার। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমাকে দেখা। তাহলে আল্লাহকে দেখাটা সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত নয় বাবা? জান্নাতের চাইতেও শ্রেষ্ঠ নিয়ামত। জান্নাতে যা আছে তার থেকেও শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমার আল্লাহকে দেখা। এখন আমরা ওয়াজি করি, মেরাজে আমার নবী গেছেন, আল্লাহকে দেখেননি। দেখেন, হ্যাঁ ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, আপনি মানবেন কোনটা? কেন আমার নবীকে মেরাজ দেওয়া হলো? আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন মর্যাদা দান করেছেন, কেমন আমার আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। খুলে দেখুন, ইমাম দারিমি রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে সামের মধ্যে হাদিস নকল করেছেন আল্লামা আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি।
ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবায়ে কেরামগণ এক জায়গায় একত্রিত হয়ে সাহাবীদের মধ্যে আলোচনা করছে। বাবাজিরা আমার উম্মতে মুহাম্মাদিরা কান খাড়া করে আলোচনা শুনুন। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ইজ্জত দান করেছেন একটু শুনে নিন। সাহাবায়ে কেরামগণ বসে বসে আলোচনা করছেন। এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন, এই সাহাবী তুমি কি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে অনেক নবী পয়দা করেছেন, জগতের মধ্যে অনেক রাসূল আমার আল্লাহ পাক পয়দা করেছেন। এই तमाम নবীদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে বানিয়েছেন যাই নবীকে আমার আল্লাহ স্বয়ং কুদরতি হাতে পয়দা করেছে। সাহাবীরা বলছে, হাদিসটা বুঝতে পারছেন তো বাবা? সাহাবীরা বসে আলোচনা করছে, একজন সাহাবী বলছে খালাকাল্লাহু আদামা বিয়াদিহি। শুনেছো, আল্লাহর নবীদের মধ্যে একজন নবী আছে যাকে আমার আল্লাহ পাক তার হাত দিয়ে বানিয়েছে। আচ্ছা, হাত দিয়ে বানিয়েছেন মানে কি আল্লাহর হাত আছে? বাবা, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইয়াস্তামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া মা ফীহিম মুমিন। আমার নবী বলছেন এমন একটা যুগ আসবে, জামানা আসবে, মসজিদ ভরা মুসল্লি, প্রথম কাতার থেকে শেষ কাতার সব নামাজ পড়বে। আমি নবী বলে দিলাম তাদের মধ্যে ঈমানদার থাকবে না। হাদিসটা ভাবে, ইমাম সাহেবকে বাদ দিয়ে বলেছেন হুজুর মসজিদে নামাজ পড়বে, ইমাম সাহেবকে বাদ দিয়ে বলেছেন। কি হবে? ঈমান চলে যাবে। নামাজ পড়বে মানুষটার ঈমান নাই, তাহলে কি? একটু গভীরতা বুঝবার চেষ্টা করুন তো। আমাদেরকে এমন ভাবে আমাদের আকীদাকে বিনষ্ট করা হচ্ছে। আচ্ছা বলেন, আল্লাহ পাকের হাত আছে? বলেন না, হ্যাঁ না কি বলবেন বলেন। আমরা তো জানার জন্য এসেছি নাকি বাবা? আমাদের ভুল থাকলে, আমারও যদি ভুল হয়, আমি যে সব সঠিক হবে তা তো নয়, আমারও বলার মধ্যে ভুল হতে পারে, হবে না বাবা? কথা বলতে একটা হচ্ছে যে জবান ফসকে বেরিয়ে যাওয়া, আর একটা ইচ্ছাকৃত ভুল হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। একটু বলেন, আল্লাহ পাকের হাত আছে? না, কিন্তু মানতে হবে হাত আছে। আল্লাহ পাক শোনেন না? তাহলে শোনে আমাদের মতন শোনেন? এই আকীদাগুলো, এই বিশ্বাসগুলো, এগুলো খুব মজবুত বিষয়, এগুলো নিয়ে খুব সঠিক ধারণা আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ পাক দেখেন না? দেখেন না? দেখেন। তাহলে দেখে যদি, তাহলে আল্লাহ পাকের চোখ আছে? দেখলে চোখ থাকতে হবে না? তাহলে আমাদেরও চোখ আছে, আপনার আল্লাহরও চোখ আছে, এই কথা বলা যাবে? বললে ঈমান থাকবে? উনি স্রষ্টা, আপনি কি? উনি স্রষ্টা, আপনি কি? উনি আল্লাহ পাক স্রষ্টা, আমি হলাম কি? সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো মিল হবে না। বাংলাদেশে একটা দল আছে যারা নিজেদেরকে সালাফি দাবি করে, ভাবি এরা নামাজের মধ্যে ওয়ালা দলিন আমিন জোরে পড়ার একটা দল আছে না নাই? এই দলিন আমিন নিয়ে তাদের সাথে আমাদের ঝগড়া নয়। নামাজের মধ্যে কেউ বুকে হাত বাঁধে, একটা দল আছে না নাই? আমরা কোথায় বাঁধি? কোথায় বাঁধি? নাভির নিচে। নাভির নিচে হাত বাঁধি, কেউ বুকে বাঁধে। এই বুকে হাত বাঁধা নিয়ে আমাদের এলাকায় ঝগড়া অনেক সময় হয়। বিশেষ করে জয়পুরহাট শহরগুলো, এই জায়গাগুলোতে নামাজ পড়বেন, দেখবেন যে নামাজে জোরে কেরাত আছে, ইমাম সাহেব যখন ওয়ালা দলিন বলছে, গোটা মসজিদ গুঙ্গিয়ে আওয়াজ করছে আমিন। কেন ভাই, তুমি কি বুঝে আমিন বললে? কি বুঝে আমিন বললে? আমিন বলা কোথায় শিখেছো? যে ইমাম সাহেব তেলাওয়াত করছে, যে ইমাম সাহেব মাইকে তেলাওয়াত করছে, ওনার আমিন মুসল্লি কেউ শুনেনি, কিন্তু মুসল্লি সব জোরে আমিন। এখন বলবে যে হুজুর আমিন জোরে বলা নাজায়েজ, হারাম। আমি নাজায়েজ হারাম বলবো না ভাই। ওই আমিন বলার দ্বারা আপনাকে ওই আকীদায় নিয়ে যাওয়া হচ্ছে, ওই বুকে হাত বাঁধার কথা দ্বারা আপনাকে সেই আকীদায় নিয়ে যাওয়া হচ্ছে, ওই জানাজার নামাজে সূরা ফাতিহা কথা পড়ার কথা বলে আপনাকে ওই আকীদায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন? তাদের গুরু, তাদের যারা প্রধান, তারা এমন আকীদা বিশ্বাস করতেন যে আমার আল্লাহ পাকের আকার আছে, তার শরীর আছে, তার দেহ আছে, এমনকি তিনি নড়াচড়া করেন, উঠা বসা করেন। বলুন না নাউজুবিল্লাহ। নড়াচড়া উঠা বসা করলে, আল্লাহ পাক যদি নড়াচড়া উঠা বসা করে, নড়াচড়া উঠা বসা করা কার গুণ?
আমার ওয়াজটা খুব কঠিন হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আবার ওই আকীদার কথা তো অনেক সময় হয়তো মনে হবে যে কঠিন হয়ে যাচ্ছে। নড়াচড়া করা, উঠা বসা করা, এটা কার গুণ? এটা হচ্ছে সৃষ্টির গুণ। কথা বুঝতে পারেননি? আর তিনি কি? স্রষ্টা। সৃষ্টির আমাদের যত গুণ আছে সমস্ত গুণ থেকে তিনি পাক এবং পবিত্র। তার যে গুণ আছে সেই গুণ জগতের কোনো মানুষের নাই। তাহলে আল্লাহ পাকের উপমা দেব কিভাবে? লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর সাথে পৃথিবীর কোনো তুলনা হতে পারে না। দেখেন আমাদের গজল বেরিয়েছে, আমাদের যুবক ভাইগুলো গজল বেরিয়েছে, গজল শোনে। কেমন গজল? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে মনের গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে মনের গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আমি তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। খারাপ শুনলেন? আমার গলা তো নাই, গজল গাওয়া, আমি তো শিল্পী নয়। যারা শিল্পী তারা যদি গজলটা গাইতো, আর এই মাইক্রোফোন না হয়ে যদি এক চাইতে আরো যারা গজল গায়, এটার জন্য এই মাজলিসের জন্য এই মাহফিল ঠিক আছে, খারাপ বলছি না। আবার ডেকোরেটর ভাইয়াও মনে করবে যে হুজুর মাইকের দোষ দিল। এই মাহফিলের জন্য সুন্দর হয়েছে, কিন্তু যারা গজল গায় তাদের জন্য এই মাইক্রোফোন এগুলো তারা ব্যবহার করবে না। তাদের আরো উচ্চমানের সাউন্ডে যখন গজলটা গাইবে, আপনার মন হবে যে আপনি দুনিয়াতে নাই জান্নাতে চলে গেছেন। কিন্তু গজলটা কি আছে? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আল্লাহ কোথায় থাকে? তাহলে এখানে আল্লাহ নাই? যা খুশি তাই করবেন? হ্যাঁ, আল্লাহ তাহলে আসমানে কোথায় আছে? বাবাজিরা আমার, আমরা বিষয়গুলো ক্লিয়ার করি না, বিষয়গুলো ক্লিয়ার করতেও চাই না। এমন কিছু বিষয় আছে যে কথাগুলো সাধারণ মানুষের সামনে বলা যাবে না। এতটুকু আকীদা আপনার জানতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোন জায়গা নির্ধারণ করা, আমার আল্লাহ পাকের জন্য কোন মাকান নির্ধারণ করা, আমার আল্লাহ পাকের জন্য কোন দিক নির্ধারণ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার একদম শরীয়তের খেলাফ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোন দিক হয়ে আছে এটা বলা যাবে না। আমার আল্লাহ পাক কোথায় বসে আছেন এটা বলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পাক তিনি কুদরতি ভাবে, আমার আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে এমন, তার থাকবার জন্য কোনো জায়গার দরকার পড়ে না। একটা উদাহরণ দেই, এই জিনিসটা আরো সুন্দর করে বুঝবেন। আচ্ছা, আল্লাহ পাকের যদি থাকার জন্য আপনি একটা জায়গা নির্ধারণ করেন, উদাহরণটা বুঝবেন। আল্লাহ পাকের জন্য থাকার জায়গা নির্ধারণ করেছি, আমি বলছি যে আল্লাহ পাক এই জায়গায় থাকে, কথাটা বুঝবেন। সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে, জোরে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তিনি থাকেন কোন জায়গায়? এই জায়গাটায়। উদাহরণ দিচ্ছি, এই জায়গাটায়। আচ্ছা, যখন এই জায়গাটা সৃষ্টি হয়নি তখন তিনি কোথায় ছিলেন? এক সময় তো পৃথিবীর কিছুই ছিল না। সহজে বুঝুন কথাটা। যখন এই জায়গাটা সৃষ্টি হয়নি, এই আমার হাতের তালুটা যখন তৈরি হয়নি, তখন তিনি কোথায় ছিলেন? আমার প্রশ্ন, কি জবাব দিবেন? এই জন্য হ্যাঁ, এই যে একটা কথা হয়েছে, কথাটা কি? উনি সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ পাক সৃষ্টিকর্তা হবার পর তিনি যদি জায়গা নির্ধারণ করেন, তাহলে তার সৃষ্টিকর্তার শানে এটা সম্পূর্ণ খেলাফ। কেন? আমি সৃষ্টিকর্তা হওয়ার পর আমার বসার জন্য একটা জায়গা লেগেছে। তাহলে আল্লাহ পাক যেটাতে বসে আছে সেটা কি মাখলুক না? মাখলুক মানে সৃষ্টি, মাখলুক মানে কি?
সৃষ্টি। তাহলে সৃষ্টিকর্তার বসার জন্য সৃষ্টির দরকার পড়ছে, অর্থাৎ আমাদের সহযোগিতা পড়ছে। এটা কি ইমান থাকার কথা না যাওয়ার কথা? আমাদের জন্য আল্লাহর দরকার আছে, এ বাবা দরকার আছে। তাহলে আমরা যদি বলি, অনেক মানুষ বলে আল্লাহ কতদিনতে আছে, কতদিন থাকবে, জানতে হবে বাবা, জানতে হবে। আপনার উত্তর একটাই, ইলমুল কালামে ওলামায়ে কেরাম বলেছেন এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না, এগুলো নিয়ে বেশি পড়াশোনা করবে না, এগুলো সাধারণ মানুষকে বলবে না। কিন্তু বলতে বাধ্য হচ্ছে, বলার দরকার পড়ছে এই কারণে আমাদের সমাজের অনেক যুবক ভাইরা এই মোবাইলের কন্যারে সেই দেহবাদীদের প্রতি মুজাসসিমা, যারা নিজেদেরকে আমার আল্লাহ পাকের আকার আছে, আমার আল্লাহ পাকের শরীর আছে, আমার আল্লাহ পাকের দেহ আছে, আমার আল্লাহ পাক আরশের চেয়ার নিয়ে বসে আছেন, এই আকীদা যারা পোষণ করে তাদের দিকে আমরা বিনা কারণে আমাদের যুবক ভাইরা ঝুঁকে যাচ্ছে। আমাদের কোনো প্রচারও নাই, আমাদের কোনো কথাও নাই, আমাদের কোনো বক্তব্য নাই, আমরা কেউ প্রতিবাদ করছি না, ঈমান হারা হয়ে যাচ্ছি, অথচ আমাদের প্রতিবাদ নাই। আপনাকে যদি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন থেকে ছিলেন, বলতে পারবেন? দিনের হিসাব থাকবে? কতদিন পর্যন্ত থাকবেন হিসাব করতে পারবেন? তাহলে উত্তর কি? আচ্ছা, যখন দিন রাত সৃষ্টি হয়নি তখন আল্লাহ ছিলেন না? তখন কিভাবে ছিল? ওই চিন্তা আর আপনার করতে হবে না। ওই চিন্তা করার জন্য শরীয়তের ইমামগণ বারণ করে দিয়েছেন, না আপনার চিন্তা করবার দরকার নাই। যখন সময় ছিল না তখন আমার আল্লাহ ছিলেন, যখন সময় থাকবে না তখন আমার আল্লাহ পাক ঠিক থাকবেন। জগতে কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত কিছু। আর এটার নামই হচ্ছে ঈমান। এটার নামই কি বাবা? আল্লাহ পাক আদম নবীকে তৈরি করলেন। আমি কথা আগে নিতে পারবো না, আলোচনা আরেক দিকে ঢুকে গেছিলাম। আমি বের হয়ে আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি সেটা বলছি। আমার নবী পাকের সাহাবায়ে কেরামগণ বসে বসে কি করছিলেন? আল্লাহর নবীদের মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন। এর মধ্যে একজন নবী বলে ফেললেন, একজন সাহাবী বলে ফেললেন, খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ পাক আদম নবীকে তার কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। আচ্ছা বলেন তো, 1,24,000 নবীর মধ্যে যে নবীটাকে আমার আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বানালেন, সেই নবীর দরজা বেড়ে গেছে না কমেছে? বাবাজিরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ মধ্যে থেকে আরেকজন সাহাবী বলে ফেললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন জগতের বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো শোনো, এই এতগুলো নবীর মধ্যে আমার আল্লাহ পাক এমন একজন নবীকে রেখে দিয়েছেন, আমার আল্লাহ স্বয়ং এই নবীর সঙ্গে কথা বলেছেন। সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন একজন নবী ছিলেন যে নবীর সাথে আমার আল্লাহ পাক স্বয়ং কথা বলতেন। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, আল্লাহ পাক কত কথা বলতেন নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে, এত কথা বলতেন। 3 দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন 1,40,000 মতো শব্দ ব্যবহার করে হযরতে নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলতেন। সাহাবায়ে কেরামরা আলোচনা করতেন, আদম নবীকে আমার আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, মূসা নবীর মর্যাদা আমার আল্লাহ পাক বানিয়েছেন তার সঙ্গে কথা বলে। এমন সময় আরেকজন সাহাবী বলে ফেলল, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন জগতের বুকে আরেকজন নবীকে পাঠিয়েছেন। ওই নবীর মর্যাদা কি তোমরা জানো? ওই নবীর মর্যাদা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আরেকজন নবী ছিল, সেই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার নিজের খলিল বানিয়ে নিয়েছেন, নিজের দোস্ত বানিয়ে নিয়েছেন, নিজের বন্ধু বানিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কয়টা নবীর মর্যাদা পেলাম? আদম নবী, মূসা নবী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকজন সাহাবী বলতে লাগলেন, শোনো শোনো, ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন জগতের বুকে আরেকজন নবীকে পয়দা করেছেন। জগতের বুকে আরেকজন নবী ছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যে নবীকে বিনা বাপে পয়দা করেছেন, বিনা বাপে আমার আল্লাহ পাক তাকে পয়দা করেছেন। বিনা বাপে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন শব্দ দ্বারা যাকে তৈরি করেছেন, তার নাম হচ্ছে হযরতে ঈসা রুহুল
রুহুল্লাহ, আমার আল্লাহ পাক তার কোন শব্দ দ্বারা পয়দা করে ঈসা রুহুল্লাহর দরজা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনা যখন চলছিল এমন সময় আপনার আমার নবী, আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মজলিসে চলে আসলেন। সাহাবায়ে কেরামগণ বসে বসে আলোচনা করছেন আমার দিকে। এত বড় মসজিদ, সব মনোযোগ যদি ওই দিকে যায় তাহলে আলোচনা এই দিকে থাকবে না। সাহাবায়ে কেরামগণ বসে বসে আলোচনা করছিলেন। একজন বললেন আল্লাহ পাকের মুসা নবীর এই মর্যাদা, আদম নবীর এই মর্যাদা, মুসা কালিমুল্লাহর এই মর্যাদা, ঈসা রূহুল্লাহর এই মর্যাদা। এই কথা যখন বলতে লাগলেন এমন সময় আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার স্বয়ং ওই মজলিসে হাজির হয়ে গেলেন। এবার আমার নবী কি বলছে? সাহাবায়ে কেরামদের বলছে, আমার আলোচনা তো সব নবী আমার শুনে ফেলেছেন। নবী আমার বলছে, সাহাবীরা শোনো শোনো, তোমরা আদম সাফিউল্লাহ সম্পর্কে বলেছো, খালাকাল্লাহু আদাম বিয়াদিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সাফিউল্লাহকে তার কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। ওয়া হুয়া কাযালিক, আদম নবীর মর্যাদা এই পর্যন্তই। তোমরা বলেছো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক, আমি নবী বলে দিলাম তার মর্যাদা এই পর্যন্তই। তোমরা বলেছো ইব্রাহিম নবী সম্পর্কে, ওয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খলিল বানিয়েছেন। ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম নবীর মর্যাদা ওইটুকুই। তোমরা বলেছো ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি রূহ দ্বারা পয়দা করেছেন। ওয়া হুয়া কাযালিক, ঈসা নবীর মর্যাদা ওইটুকুই। ওয়া সাহাবীরা শোনো শোনো, আমি হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের শেষ নবী, আমার কি মর্যাদা তোমরা জানো? আমার মর্যাদা কে তোমরা জানো? বলে আমার নবী জানিয়ে দিলেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর। আমার সাহাবীরা শোনো শোনো, আমি আখিরি জামানার নবী, আমি শেষ দুনিয়ার শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। ওয়ালা ফাকর। আর এতে আমি কোনো অহংকার করি না, এতে আমি কোনো ফকর করি না। আপনার মনে হবে হাবিবুল্লাহ কথাটা বলি সাধারণ, হ্যাঁ? একজন নবী খলিলুল্লাহ, একজন নবী কালিমুল্লাহ, একজন নবী সফিউল্লাহ, একজন নবী রুহুল্লাহ, আর একজন নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, একই মনে হবে না? বাবাজিরা আমার, হাবিবুল্লাহ কাকে বলে আর কালিমুল্লাহ কাকে বলে সামান্য একটু উদাহরণ নিয়ে নিন। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করেছেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলছেন, আনা কালিমুকা মুহাম্মাদুর হাবিবুকা, মা ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আল কালিমু ইয়ামানু বিরিদাহি মাওলাহি, আল হাবিবু ইয়ামানু বিরিদাহি, আল কালিমু ইউহিব্বুল্লাহ, আল হাবিবু ইউহিব্বুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু আসসালাম তিনি নিজে বলছেন, আনা কালিমুকা, আমি হলাম আল্লাহর সঙ্গে কথা বলনেওয়ালা নবী, ও মুহাম্মাদুন নবী, ও মুহাম্মাদুর হাবিবুকা, আর মুহাম্মদ হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ নবী। এখন কালিমুল্লাহর হাবিবুল্লাহর পার্থক্য যদি বুঝতে চান, কোন দিকে মনোযোগ থাকবে না, আমার নবী পাকের আজমতের কথা শুনবো। আল্লামা নাসাফি বলছেন, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, দুনিয়ার মানুষ শোনো, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম মানে কি বাবা? কালিমুল্লাহ মানে কি? আলোচনা এতক্ষণ শুনলেন না? কালিমুল্লাহ কোন নবীর উপাধি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন 3 দিনে 1,40,000 শব্দে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলো হাবিবুল্লাহ, তিনি কালিমুল্লাহ, আর আমার নবী হলো হাবিবুল্লাহ। আল্লামা নাসাফি বলছেন, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি জানো? দুনিয়ার মানুষ শোনো, কালিম মানে তো আল্লাহর সঙ্গে কথা বলনে মানা, এখন হাবিব কাকে বলে শোনো।
আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমাদের জানিয়ে দিয়েছেন আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলা বিরিদাই মাওলাহু। কালিম বলা হয় ওই নবীকে, কালিম বলা হয় ওই নবীকে। কালিমুল্লাহ হচ্ছেন ওই নবী যে নবী তার নামাজ পড়া, যে নবী তার রোজা করা, যে নবী তার হজ করা, যে নবী তার যাকাত দেওয়া, শরীয়তের যাবতীয় বিধান যত শরীয়তের হুকুম আছে तमाम হুকুমগুলো পালন করে, तमाम হুকুমগুলো মেনে চলে শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কাকে খুশি করবার জন্য? কাকে খুশি করবার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে খুশি করবার জন্য? আল্লাহকে। তাহলে সেই নবী, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে নবী আলাইহিস সালাম আল্লাহকে খুশি করবার জন্য কাজ করে বা আল্লাহকে খুশি করবার জন্য ইবাদত করে, ওই নবীকে বলা হয় কি? কালিমুল্লাহ। কি বলা হয়? কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলেন? দুনিয়ার মানুষ শুনে রেখে দিন, দোকানসি এলাকার মানুষ শুনে রেখে দিন, চকভারুনিয়ার বাবাজিরা আমার শুনে রেখে দিন, আমাদের দোকানসি ইউনিয়নের বাসী মানুষেরা শুনে রেখে দিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যে নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন, ওই নবীর সম্পর্কে আল্লামা নাসাফি বলেন আল হাবিবু ইয়ামালু বিরিদাই মাওলা, আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলাহু, ওয়াল হাবিবু ইয়ামালু বিরিদাইহি। আর হাবিব বলা হয় ওই নবীকে, নবী যা করে স্বয়ং আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী যা করে তাতেই আমার আল্লাহ খুশি হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিম ওই নবী যিনি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। কাকে সন্তুষ্ট? কাকে সন্তুষ্ট? আর হাবিব হচ্ছে ওই নবী তিনি যা করে আমার মাওলা তাতেই সন্তুষ্ট। পার্থক্য বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, পার্থক্য বোঝা গেছে তো? আচ্ছা, এখন দেখেন উদাহরণ। যদি বলেন যে হুজুর উদাহরণ লাগবে, ভাই বাবাজি উদাহরণ লাগবে, উদাহরণ নেন। বিদায় হজের দিন নবী আমার আরাফার ময়দানে গেলেন, 1,24,000 সাহাবীকে নিয়ে আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এ খবর আমার নবী জানতেন না? জানতেন না? নবী পাক জানতেন। নবী পাকের কথা তো দূরের কথা বাবা, এমন একটা যুগ আমরা এসেছি আল্লাহর ওলিদের কারামত বললেও একদল মানুষ কি করে ফেলে দেখা করে যায়। মন চাইবে না বাবা এমন? হুজুরের সঙ্গে একটু দেখা করে যায়, ঠিক আছে উনি যাবো তো হুজুরের সঙ্গে দেখা করব, খালি হাতে কিভাবে যাব, একটু হুজুরের জন্য কিছু হাদিয়া নিয়ে যায়। উনি দোকানে গেলেন, দুটো কমলা কিনলেন, দুইটা কমলা কিনেছে, হুজুরকে গিয়ে হাদিয়া দেব। আবার যখন কমলা বা এরকম ফল ফ্রুট কিনা হয় তখন নিজের বাড়ির বাচ্চা কাচ্চা থাকে না, বাচ্চা কাচ্চার জন্য তো নিতে হয়। বাচ্চা কাচ্চার জন্য তিনি 4টা কিনেছেন। কয়টা হলো? 6টা। নিয়ে বট ঘরে এসে উনি আমার চকভারুনিয়া হুজুরের কাছে দেখা করতে গেছেন। হুজুর তখন চকভারুনিয়া আমার হুজুর কেবলা ছোট্ট কুটিরি ঘরে থাকতেন। ওটা এলাকার মানুষ সব জানা মানুষ, এগুলো ওই কুটিরি ঘরে থাকতেন। জানলা খুলে লোকজন আসলে হুজুর দেখা করতেন। আমি কিন্তু তখন হুজুরের শেষ সময় আমি হুজুরের সাথে ওই ঘরে থাকতাম। বাড়ির থেকে আমাকে বলে দিত হুজুরকে দেখার জন্য, থাকার জন্য। আমি আর হুজুরকে কি দেখবো, হুজুরই আমাকে দেখো। নানা নাতির সম্পর্ক তো তাই বাবা। রাত্রিরে ওই ছোট্ট একটা চৌকি ছিল, নানার চৌকিটা তো এমনিতে ছোট, আমি আবার যেটাতে থাকতাম সেটা আবার আরো হোস্টেলের যে চৌকিগুলো থাকে মেসে, হোস্টেলের এতটুকু চৌকি, ওই চৌকিতে শুতাম। এমনিতেই আমার এতটুকু জায়গা লাগে। সার্সিনা যাওয়ার আগে এই অভ্যাস পরিবর্তন হয়নি। তো ওইটুকু জায়গার যখন শুই আমি ল্যাপ নিয়ে কয়েকবার নিচে পড়ে গেছি। নানা লাঠি দিয়ে গুতা দিয়ে গুতাতে আমাকে চাই মরবে, হাত পা ভাঙবে রে, হাত পা ভাঙবে, তোর উপরে বস। তো হুজুরের ওই ছোট্ট ঘরটাতে হুজুর এসছে ওই ভক্ত মরিদ দেখা করতে গেছেন। জামাতে গিয়ে যখন দেখা করতে গেছেন তখন কমলা দেবার সময় ওনার স্মরণ হয়েছে, আরে আমার হুজুরও হাদিয়া দিব, 6টা কমলা, তার থেকে আবার 2টা দিব, 4টা গাড়ি নিয়ে যাবো। এমন শরম লাগে না অনেক সময়? অনেক সময় লাগে কিনা? লাগে। যে কেউ দেখা অনেক সময় দান করতে গিয়ে টাকা দিলাম রে, আসার কথা বলিনি বাবা। আপনি আসে আপনার বাড়িতে যান, আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে, আপনার নাতিকে, আপনার পুতি যারা আছে তাদেরকে কোনোদিন ওই 1 পয়সা দিয়েছেন? এই যুগে নিচে আমার তো দাবি ছিল শুধু 2 টাকা করে, হরিণ মার্কা টাকা। হুজুরের কাছে যারা থেকেছে তারা জানে আমি এই পাক দিয়ে ঘুরে 2 টাকা, ওই পাক দিয়ে ঘুরে 2 টাকা হুজুরের কাছ থেকে নিতাম।
তো ওই যুগে আমরা নিয়েছি। এখন এতটুকু বাচ্চাও 5 টাকার নিচে কোনো টাকাই নেয় না, 2 টাকা করে টাকাই মনে করে না। আর আপনি আমি মসজিদে যাবার সময় এক থেকে একটা সারা সপ্তাহ হাট বাজার করে কোনো সিপা সাপাত যদি থাকে ওইটা নিয়ে যায়। শব্দ করার জন্য নয়, শব্দ করার কথা উদাহরণ দিলাম। জুমার দিনে নিয়ত করবেন আমি দান করবো, যেন শব্দ না হয়, পয়সা দেবো যেন শব্দ না হয়। কি বাবা, কাগজের 5 টাকা দেওয়া যাবে না? এটা 10 টাকা নোট এক সপ্তাহে দেওয়া যাবে না? আপনার বাড়ির ছোট বাচ্চা কাচ্চা সপ্তাহে 10টা টাকা খায় না? এক বেলার একটা খাওয়া বন্ধ করে আপনি মসজিদে দিতে পারবেন না? দিলে মসজিদটা কি খারাপ থাকবে? হ্যাঁ, মসজিদের অভাবটা কি বন্ধ হয়ে যাবে? বাবা, মসজিদ চলবে না, নামাজ পড়বেন না। মসজিদ কার? আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর। ওই ঘরের জন্য 5 টাকা 10 টাকা আপনি আমি প্রত্যেক মানুষটা দিতে পারবো, কিন্তু দেই না, অভ্যাস হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে। যা জায়গা কত খরচ হয় হোক, ওই জুমার দিন গেলে গেলা ওই পটাশ, এছাড়া আর কিছু না। নিয়ত করেন, অভাব আছে, হ্যাঁ অভাবের কথা আলাদা। আমি দরিদ্র মানুষ যদি ইচ্ছা করে 20 টাকা দান করবো, হবে বাবা? হবে? আমার আল্লাহ পাক তাই বলেছেন, রাসূলুল্লাহ তাই বলেছেন? বলেন। আপনার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন। বাবাজিরা, আমার কথায় বেড়ে গেল। যে কথাটা বলছিলাম, আল্লাহুম্মা করুণা তোমার কবরে হাসরেতে কি হবে আমার, কবরে হাসরেতে কি হবে আমার। আছি গরুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গরুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরেতে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করেন কাকে খুশি করবার জন্য, আর আমার হাবিবুল্লাহ নবী হচ্ছে ওই নবী তিনি যা করেন স্বয়ং আল্লাহ পাক তাতে খুশি। বিদায় হজের দিন চকভারুনিয়া হুজুরের যে কথাটা বলছিলাম, হুজুরকে হাদিয়া দিতে গেছে 6টা কমলার মধ্যে হুজুরকে দেবে 2টো, বাড়িতে নিয়ে যাবে কয়টা? 4টা। দেবার সময় শরম লেগে গেছে, এই 6টার মধ্যে 4টা আবার নিয়ে যাব না, হুজুরকে 6টাই দিই। 6টাই দিয়ে দিয়েছে। বাবাজিরা আমার, চকভারুনিয়া হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রব্বুল আলামিন কত বড় দরজার ওলি বানিয়েছিলেন। আমার হুজুর কেবলা কমলা 6টার মধ্যে 4টে কমলা নিজের কাছে রেখে দিলেন, আর দুটো কমলা নিজের কাছে রেখে দিলেন, আর 4টে কমলা ওই মানুষটাকে ফিরিয়ে দিলেন। লোকটা জিজ্ঞেস করছে, হুজুর আমি আপনার জন্য এনেছি, 6টে কমলায় আপনি রেখে দেন। আমার হুজুর কেবলা বললেন, না বাবা না, আমি 6টা কমলা নেব না। তুমি আমার জন্য 2টো কমলা নিয়ত করে কিনেছিলে, তুমি আমার জন্য 2টো কমলা নিয়ত করে কিনেছিলে, ওই 2টো কমলা আমি নিয়ে নিলাম। আর তোমার বাড়ির জন্য যে 4টে কিনেছো, ওই 4টে তোমার বাড়িতে নিয়ে যাও। বলেন তো বাবা, ওই মানুষের অবস্থাটা কি হবে? ওই মানুষকে যদি মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন যে চকভারুনিয়া হুজুর ভালো নয়, বলতে হবে? বলবে? বলবে বাবা? তাকে যদি তার সামনে যদি চকভারুনিয়া হুজুর সম্পর্কে বাজে মন্তব্য করেন, আপনাকে ছেড়ে দেবে? আমাকে ছাড়বে? আমি হুজুরের নাতি হলেও ছাড়বে না। হুজুর আপনি কি করে জানবেন? হুজুর আমি মনে মনে নিয়ত করেছি, আমি কেনবার সময় নিয়ত করেছি 2টো আপনাকে দেবো, 4টে বাড়িতে বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাবো।
আপনি কি করে জানেন? আমার হুজুর কেবলা জানিয়ে দিয়েছেন, বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন তুমি কোন নিয়তে কন্যা কিনেছিলে। আমার আল্লাহ পাক আমি কুরবান নিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আবার যেন আমার কথা বললে সময় পাবো না, ফুরফুরা শরীফের হুজুর আমাদের মাঝে আলোচনা করবেন। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 তথা 1 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় হজে নবী আমার ভাষণ দিচ্ছে। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য বলছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছে, ভাষণ দিতে দিতে আমার নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে নবী আমার মুনাজাত ধরলেন। আল্লাহ পাকের নবী ওই আরাফার ময়দানে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সারাদিন ইবাদত বندگی করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর আমার নবী পাক জানতে পেরেছেন আজকের পর আর আমি নবী আর সশরীরে এই মাটি মক্কাতুল মুকাররমায় আমি আর আসতে পারবো না, এটাই আমার জীবনের শেষ হজ। ওই সুযোগটা নবী ছেড়ে দেবে বাবা? নবী আমার মুনাজাত করতে লাগলেন। কিতাব খুলে দেখুন, হজের মাসআলা হচ্ছে যত দুনিয়ার মানুষ হজ আদায় করবে, যত দুনিয়ার মানুষ মক্কা মুকাররমায় যাবে, আরাফার ময়দানে সকাল থেকে অবস্থান করতে করতে আরাফার ময়দানে যখন অবস্থানের দিন, যখন সূর্যটা হেলে যাবে, সূর্যটা যখন ডুবে যাবে, তখন দরবারে দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এটা আমার জীবনের শেষ হজ, আমি আর জীবনে হজ করতে পারবো না। আমার 100 লক্ষ সাহাবী এখানে দাঁড়িয়ে গেছে, 100 লক্ষ সাহাবীকে নিয়ে আমি মক্কা মুকাররমায় আজ জুমার দিনেতে আমার আল্লাহর দরবারে নবী আমার দোয়া করছেন। দোয়া করতে গিয়ে নবী আমার আবেগী হয়ে গেছেন। নবী আমার নবীদের প্রতি, উম্মতের প্রতি বড় উদার হয়ে গেছেন। উম্মতের জন্য দোয়া করতে করতে, সাহাবায়ে কেরামদের প্রতি দোয়া করতে করতে কখন যে সূর্যটা ডুবে গেছে আমার নবী টের পান নাই। টের পাননি বলতে আমার আল্লাহ পাক টের পাইয়ে দেননি। সূর্য ডুবে গেছে। মাগরিবের নামাজের ওয়াক্ত খুব বেশি না কম? মাগরিবের ওয়াক্তের সময় খুব বেশি না কম? সূর্য যখন ডুবে গেছে তখন নবী আমার বলছে, সাহাবীরা নামাজ পড়বো না, নামাজটা আমার কাজা হয়ে গেল, মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল। সন্ধ্যা লেগে গেছে, রাত লেগে গেছে, রাত লাগলে মাগরিবের নামাজ পড়া যায় না। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুজদালিফায় রওনা দিয়ে গেলেন। মক্কা থেকে আরাফার ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা দিয়ে দিলেন। মুজদালিফায় গেলেন, একটা আযান দেওয়া হলো, দুটো ইকামত দেওয়া হলো, মাগরিবের নামাজটা কাজা করলেন, ঈশার নামাজটা কাজা করে আমার নবী এক আযানে 2 ইকামতে নামাজ আদায় করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওলাদে রাসূল বলুন জিন্দাবাদ, আওলাদে রাসূল বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সব ভারুনিয়া দরবার শরীফ, দোগাসি ইসালে সব মাহফিল। লিল্লাহি তাকবীর। আমি কথা শেষ করে হুজুরকে দিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আমরা সব আলহামদুলিল্লাহ এলাকার মানুষ, তাই না বাবা? আমার আলোচনা আপনারা বিভিন্ন জায়গায় শুনেন, হুজুরদেরকে আমরা সব সময় পাই না। এই বছর দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। চরম আকার ধারণ করবার পরে ফুরফুরা শরীফের হুজুরগণ ভিসা পাচ্ছেন না। আমরা তো সেই 5 আগস্টের পর থেকে আমরাও ভিসা পাচ্ছি না, যেতেও পারছি না, ওনারাও অনেকে আসতে পারছেন না। যাদের আগে থেকে ভিসা ছিল সেই হিসাবে অনেকে থাকতে পারছেন। হুজুর এসছেন, আমাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইলাম বা চেয়েছিলাম সেটি হচ্ছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজটা কি করেননি, পড়তে পারেননি, কাজা হয়ে গেল। কাজা হবার সঙ্গে সঙ্গে একটা আজান হলো, 2 ইকামতে মাগরিবের 3 রাকাত ফরজ পড়লেন। ওই জামাতে ওই বৈঠকে আবার ইকামত দিয়ে ঈশার নামাজের ফরজ পড়লেন। সুবহানাল্লাহ। নামাজটা কাজা হলো। এটা নামাজ কাজা করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, জোরে বলেন। খারাপ কাজ। স্বাভাবিক দৃষ্টিতে আমার নবী পাকের নামাজটা কাজা হলো, ইচ্ছাই নয়, অনিচ্ছায়।
দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তামাম উম্মতে মুহাম্মাদিরা জেনে রেখে দিন, আমার জয়পুরহাট জেলার মানুষেরা জেনে রেখে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ওটাই শরীয়ত বানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক ওটা ওয়াজিব বানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য ওটাকে আমার আল্লাহ পাক ইবাদত বানিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ইবাদত বানিয়ে দিলেন, দুনিয়ার যত মানুষ হজ করতে যাবে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যাবে, প্রত্যেকটা মানুষকে যখন আরাফার ময়দানে উপস্থিত হতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর এত রাজি, তামাম দুনিয়ার হাজী বান্দাগুলোকে আরাফার ময়দানে ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজটা কাজা করে মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসাথে আদায় করাটাকে আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। আমার নবী আবেগে মাগরিবের নামাজটা ছুটে গেছে, আমার আল্লাহ পাক সেটাকে কি বানিয়ে দিয়েছেন? শরীয়ত বানিয়ে দিয়েছেন। বাকি আলোচনা আল্লাহ পাক সুযোগ দিলে অন্য কোথাও করা হবে। আমার নবী পাক হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমার নবী বলেননি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ পাক আমি আপনাকে দেখতে চাইবো। মুসা কালিমুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক দেখার সুযোগ দেননি। আমার নবীকে দাওয়াত করে আমার আল্লাহ পাক আরশ আজিমে গিয়ে আমার আল্লাহ পাককে দেখে আমার নবী আবার দুনিয়াতে ফিরে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। একটু বলেন না, না হুজুর শেষ, না হুজুর আর বলবো না। যে কথাটা বলছি, আমার এলাকার মানুষ যথেষ্ট মহাব্বত করে, সব ভালোবাসার মানুষ। আমি বিভিন্ন জায়গায় গর্ব করে বলি, মাইকে বলি, অনেক হুজুর থাকে, এলাকার মানুষ থাকে যার ওয়াজ অন্য কেউ শোনে না। আমার গ্রামের মানুষ, আমার প্রতিবেশী, আমার পাড়ার মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমি এলাকার মানুষ হিসেবে আমার ওয়াজ নসিহত তারা শুনতে চায়। এখন আমলে কমজোরি বাবা, দোয়া করুন আল্লাহ পাক যেন আমল, ঈমান, ইখলাস আল্লাহ পাক যেন আল্লাহ পাকের জন্য করে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক আল্লাহ পাকের দিদার করে দুনিয়াতে এসেছেন। এটাই হচ্ছে আমরা তারিকার পন্থী মানুষ যারা, অধিকাংশ মানুষের আমাদের আকীদা হচ্ছে এটাই। আমার আল্লাহ পাক দেখে, আল্লাহ পাককে দেখে আমার নবী পাকে সে সাক্ষী দিয়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো বাবা সাক্ষী কাকে বলে? এখানে যদি কোনো কারণে ওই দোকানপাটে মারামারি হয়, কেউ মারা যায়, আপনি দেখেননি, এখানে বসে আছেন, আপনি কি সাক্ষী দিতে পারবেন? আমার আল্লাহ পাককে দেখে এসে আমার নবী বলেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আমার নবী সাক্ষ্য দিয়েছে মানে তামাম উম্মতে মুহাম্মাদি আমরাও সাক্ষ্য দিয়েছি, আমার নবী পাকের দেখা মানে আমাদের দেখা। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই নবী পাককে সর্বোচ্চ মহাব্বত, ভালোবাসা, তাজিম রাখবেন। রাখা যাবে ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। আজকের একটা প্রতিবাদের কথাটা বলেই শেষ করছি। বাংলাদেশের একজন কুলাঙ্কার সন্তান, নাম হচ্ছে ইমরান বিন বাশির। এই যত বিন বিন নামের ভিতরে লাগাই না, বিন বিন, বিন বিন মানে বোঝেন তো ইবনে, বিন ইবনে লাগিয়ে, যদিও কিছু কিছু মানুষ ভালো আছে, সবার কথা বলছি না, কিছু কিছু লামাযহাবি গুলো নাম লাগিয়ে এই মেরাজের রজনীকে নিয়ে, আমার নবী পাককে নিয়ে এমন একটা বাজে মন্তব্য করেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক। সকলে চিৎকার দিয়ে নবী পাকের একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এমন কথা বলেছে ওটা আমি মুখে আপনাদেরকে বলতে পারবো না, বলতে গেলে সময় লাগবে। হুজুর এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের জন্য কল্যাণকর বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের কাছে আমরা ব্যক্তিগতভাবে দোয়া চাই সকলেই, আল্লাহ পাক আমাদের সকলের দুনিয়া আখিরাতের চির কল্যাণ যেন দান করেন। হুজুর মাশাআল্লাহ অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, বেশ কিছুক্ষণ আমাদের সামনে আলোচনা করবেন, আমরা সকলে ধৈর্য সহকারে আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল যারা মেহনত করেছেন তাদের প্রত্যেককে যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আশিকে রাসূল, সুলতানুল ওয়াইজিন, ছোট হুজুর হযরত জুলফিকার আলী সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য তাওহীদ বিকৃত করে দেবেন। আমরা জানি, আমরা খোঁজ নিই, আমরা ফুরফুরা শরীফ যাই, আমরা জানি ফুরফুরা শরীফের হুজুরদের যে আমরা যাকে পেয়েছে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একজন মানুষ। তার প্রতি সম্মান থাকবে না বাবা? হ্যাঁ, সম্মান তাকে নয়। যদি আপনার মনে হয়, আমি তারও উদাহরণ দিতে পারবো, যদি আপনার মনে হয় ছোট হুজুর, বয়স কম, সম্মানের কি দরকার, মহাব্বতের কি দরকার? সম্মান মহাব্বত হবে রক্তে। হাজারো উপমা আছে।
আমি আপনাকে দলিল সহ দিতে পারবো। সেই রকম একজন আওলাদে রসুল, আবার ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলার আপন দৌহিত্র নাতি, বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ জুবায়ের হোসেন সাহেব। পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ জুবায়ের হোসেন সাহেব ফুরফুরা শরীফ, তিনি এখন আমাদের কাছে মূল্যবান আলোচনা রাখছেন। একটু দেরি হয়ে গেল, আমি ক্ষমা চাই।